মেলাটোনিন ঘুমের প্রাকৃতিক বন্ধু। রাত বাড়লে কি আপনি ধীরে ধীরে ঘুমে ঢলে পড়েন? এই প্রক্রিয়াটির পেছনে কাজ করে যে বিশেষ হরমোন তাকে বলা হয় মেলাটোনিন। মেলাটোনিন হচ্ছে ঘুমের হরমোন, যা আমাদেরকে বলে দেয় কখন ঘুমানো উচিত আর কখন জেগে ওঠা। মেলাটোনিন হচ্ছে একটি প্রাকৃতিক হরমোন যা আমাদের মস্তিষ্কে একটি ছোট্ট গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ড আছে, সেখান থেকে তৈরি হয়। এই হরমোনের মূল কাজ হচ্ছে ঘুমের সময় ঠিক করা এবং শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করা। যখন চারপাশে অন্ধকার নেমে আসে অর্থাৎ রাত হয়, তখন মেলাটোনিন বেশি তৈরি হয়। আবার সকালে যখন আলো উঠে যায় তখন এর মাত্রা কমতে থাকে এবং আমরা জেগে উঠি। মেলাটোনিন কিভাবে কাজ করে? আলো কমলেই পিনিয়াল গ্ল্যান্ড কাজ করা শুরু করে। এটা মেলাটোনিন হরমোন তৈরি করে এবং সেটা ধীরে ধীরে রক্তে ছাড়ে। আমাদের শরীর আস্তে আস্তে শান্ত হয়ে আসে, চোখ ভারী হয়ে আসে এবং আমাদের ঘুম আসে। রাত হলেই কেন ঘুম পায়? এই প্রশ্নের উত্তরই হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন কম হলে কি হয়? যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ মেলাটোনিন তৈরি না হয়, তাহলে রাতে অনেক দেরি করে ঘুম আসে, বারবার রাতে ঘুম ভেঙে যায়, সকালে ঘুম থেকে ওঠা কষ্টকর হয়ে যায় এবং সারাদিন শরীর ক্লান্ত লাগে। মেলাটোনিন কমে যাওয়ার কিছু সাধারণ কারণ: রাতে অতিরিক্ত স্ক্রিনের ব্যবহার, অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এই সমস্ত ডিভাইসের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা বের হয়, সেই ব্লু লাইটও কিন্তু মেলাটোনিন হরমোন প্রোডাকশন বা মেলাটোনিন হরমোন তৈরি করতে বাধা দেয়। এছাড়াও যদি ঘুমের অনিয়ম করা হয়, রাতে অনেক দেরিতে ঘুমাতে যাওয়া হয়, স্লিপ হাইজিন ঠিকমতো মেনটেন না করা হয়, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, এই সমস্ত কারণেও কিন্তু মেলাটোনিন হরমোন প্রোডাকশন কমে যেতে পারে। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই মেলাটোনিন হরমোন তৈরি হওয়াটা কিছুটা কমে আসে। প্রাকৃতিকভাবে মেলাটোনিন বাড়ানোর উপায়: রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে থেকেই সব ধরনের স্ক্রিন, বিশেষ করে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, এই সব কিছু থেকে দূরে সরে যাওয়া উচিত। একটি স্লিপ হাইজিন মেনটেন করা উচিত, অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময় সকালে ঘুম থেকে ওঠা চেষ্টা করা উচিত। মোটামুটিভাবে রাত 10টা, 10:30, ম্যাক্সিমাম 11টা এর মধ্যেই বেডে চলে যাওয়া উচিত এবং ঘুমানোর চেষ্টা করা উচিত। এছাড়াও মেলাটোনিন বাড়ানোর জন্য কলা, বাদাম, চেরি, এই ফলগুলো আপনাকে কিন্তু সাহায্য করতে পারে, কেননা এদের মধ্যেও কিছু ন্যাচারাল বা প্রাকৃতিক মেলাটোনিন থাকে। এছাড়াও হালকা ব্যায়ামও কিন্তু মেলাটোনিন বাড়াতে সাহায্য করে, তবে খেয়াল রাখবেন যে রাতে ঘুমানোর আগে অতিরিক্ত ব্যায়াম করবেন না, সেটা কিন্তু আপনার মেলাটোনিন হরমোন প্রোডাকশন কমিয়ে দিতে পারে। মেলাটোনিন সাপ্লিমেন্ট কি ভালো? বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন জেটল্যাগ, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে গেলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এই যে ঘুমের একটা সমস্যা হয়, সেটাকে বলা হয় জেটল্যাগ। অথবা ইনসোমনিয়া, অর্থাৎ ঘুম আসার সমস্যা। ইনসোমনিয়া যদি হয় কিংবা আপনার নাইট শিফটে কাজ করলে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শে মেলাটোনিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। তবে কখনোই নিজে নিজে মেলাটোনিন খাবেন না এবং ডোজটা আপনাকে অবশ্যই ঠিক ডোজে খেতে হবে, কেননা আপনার যদি ডোজটা ঠিক না থাকে তাহলে সেটাও কিন্তু আপনার ঘুমের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। এবং দীর্ঘদিন মেলাটোনিন খাওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আপনার শরীর এবং মস্তিষ্কের পুনর্গঠনের সময়, আর এই সময়ে মেলাটোনিন হচ্ছে ঘুমের প্রকৃত বন্ধু। ঘুম যদি ঠিক মতো হয়, গভীর হয়, গাঢ় হয়, তাহলে আপনার শরীর মন দুটোই ভালো থাকে, আপনার ব্রেইন শান্ত থাকে, ঠিকমতো আপনি কাজ করতে পারেন। কাজেই ঘুমের প্রতি যত্নবান হন এবং মেলাটোনিনকে আপনার শরীরে
সঠিকভাবে কাজ করার সুযোগ দিন। ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।